আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতে নিম্নবর্ণিত একটিমাত্র পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটির মোট পদের সংখ্যা রয়েছে 280টি। এটিতে আপনারা যারা এসএসসি পাস করেছেন সেই সকল প্রার্থীরা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের 64টি জেলা থেকে। তবে যে সকল প্রার্থীর বয়স 1 জুন 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আর এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এটির আবেদনটি আজ সকাল 10টা থেকে কিন্তু শুরু হবে। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর আমাদের মাধ্যমে যারা আবেদনটি করাতে চাচ্ছেন ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেটিতে প্রবেশ করে সকল তথ্য সঠিকভাবে প্রদান করে নির্ধারিত ফিটি আমাদেরকে পাঠালে আমরা আপনাদের আবেদনটি করে দিব। তো নিয়োগের একটিমাত্র পদ রয়েছে, সেই পদটি হলো অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 280টি। বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেডে 20 বয়সের মতো লাগবে আপনাদের 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান মানে এসএসসি অথবা সমমান যদি পাস করে থাকেন আপনি, সেক্ষেত্রে এই পদে আবেদনটি করতে পারবেন। আর এটির পরীক্ষাটি কিন্তু সম্ভবত ঢাকাতে অনুষ্ঠিত হবে। তো আর পরীক্ষার সংক্রান্ত তথ্য আপনারা আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে পেয়ে যাবেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওয়েবসাইটে প্রতিনিয়ত খোঁজ রাখবেন পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য। তিথিপূর্বে এখানে একটি স্মারকলিপি দেখতে পাচ্ছেন। 28শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তি উল্লেখিত বয়সসীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই। যারা 2025 সালের এই স্মারকে অফিস সহায়ক পদে আবেদন করেছেন তাদের নতুন এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। আবেদনের প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আজ 10 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে। আবেদনটি শেষ হবে 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। তো আবার বলছি, যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটির যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি হলো মাত্র 56 টাকা। আপনি নিজে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এই ফিটি কিন্তু পরিশোধ করতে হবে। আর আমাদের মাধ্যমে যদি আবেদন করেন সেক্ষেত্রে ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেটিতে প্রবেশ করলে কিভাবে কি করতে হবে সেটা আপনি জানতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনারা আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। আর একটি বিষয়, যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবেদন করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে আপনি পড়ে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করবেন, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি যে প্রশ্নগুলো করেন সেগুলো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে। তো এখানেই ছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। আবারও বলছি, এটিতে বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটি পরীক্ষাটি সম্ভবত ঢাকাতে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনার মোবাইলে SMS এর মাধ্যমে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।